জঙ্গল পাহাড়ি রাস্তা, মানে পাহাড়ি জঙ্গলের রাস্তা। মানে যেতে পারবি শোন না? হ্যাঁ কি আছে বাস। এই থাক গাড়ি, এইটা হেঁটে যা। দাঁড়ান 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 একটু দাঁড়ান একটু। হ্যাঁ কিন্তু রাস্তা ভাঙা এদিকটা। এবার আমরা একটা জঙ্গলের মতো রাস্তায় ঢুকছি। এই বাঁদিকে কিন্তু পুরো খাদ। হ্যাঁ বাদিকে এই যেরকম জোনাকি হয়ে রয়েছে এটা, মানে বেশ খাড়াই পাহাড়ে ড্রাইভ করা। হ্যাঁ সেইটা যদি দিনে সড়গড় না হন, রাতে না করাই ভালো, কারণ রাতে বিপদে পড়লে আপনি কাউকে পাবেন না। সোজা বাংলা কথা, পাহাড়ে 7টা মানে লোকজন ঘুমিয়ে গেছে ধরে। ঘড়িতে এখন বাজে 4:42, 7ই জানুয়ারি। আমরা এখন পেলিংকে বিদায় জানিয়ে যাচ্ছি কোথায়? আমরা এখন যাচ্ছি নামচি। নামচি। আজকে আমাদের প্ল্যান ছিল নামচি দেখে শিলিগুড়ি চলে যাওয়া, কিন্তু এর আগের পর্বগুলোতে আপনারা দেখেছেন যে পেলিংয়ে আমাদের সাইট সিইংগুলো একটু অন্যরকম ভাবেই হলো। পেলিংয়ের সদ্য উদ্বোধন হওয়া রোপওয়ে আমরা চড়লাম, তাও আর প্রথমবার, মানে প্রথম প্যাসেঞ্জার হিসেবে দুজনে। এক্স্যাক্ট। যার উত্তরীয় শুভেন্দুর গলায় এখনো রয়েছে, ইন্দ্রাণীও পড়ে আছে। হ্যাঁ তো না বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা নামবো নামচি। এখান থেকে ঘন্টা 2-এর রাস্তা। এই যে দেখুন এখানে দেখাচ্ছে 1 ঘন্টা 52 মিনিট, 48 কিলোমিটার পথ। যেতে যেতে হয়তো অন্ধকার হয়ে যাবে, বাট ওই আর কি। পেলিংয়ে থেকে যাওয়ারও অপশন ছিল, কিন্তু আবার দেরি হয়ে যেত আগামী দিনের জন্য, আমার আগামীকালের জন্য। একটু এগিয়ে যায়, হাতে সময় আছে, সবে 4:45 বাজে। এই পথটা কি সুন্দর, খুব ভালো লাগছে। সন্ধ্যেবেলা তো না, রাবাংলা থেকে পেলিংয়ে যে আমরা এসেছিলাম হ্যাঁ সে রাস্তা মোটে সুন্দর ছিল না। আসলে আমরা আমি একটু বেশি বুদ্ধি লাগাতে গিয়ে অন্য রাস্তা দিয়ে এসেছিলাম বলে। নামচি দিয়ে যদি সেদিনই আসতাম তাহলে এই রাস্তা দিয়েই আসতাম, কিন্তু ওটা রাবাংলা থেকে নামচি এসে তারপরে পেলিং, আর ওইটা একটা শর্টকাট দেখিয়েছিল, কিন্তু আলটিমেটলি যা রাস্তার অবস্থা ছিল শর্টকাট এসে কোনো লাভ নেই। আপনারা এই নামচি হয়ে আসবেন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমাদের কি হেডলাইট জ্বলছে? না এখনো চলছে, সবাই হেডলাইট জ্বালিয়ে আসছে। ওরা উঠছে ওই ভয়ে, আটকে না দিয়ে কেউ।
এখানে যেতে পারবি শোনো? হ্যাঁ কি আছে বাস এই থাক গাড়ি এইটা হেঁটে যা। দাঁড়ান 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 একটু দাঁড়ান একটু। হ্যাঁ জায়গা আছেন? জায়গা তো আছে, এদিকে তো ড্রেন ফ্রেন নেই, তো এই এত দাঁড়াচ্ছে কেন? চল না রে। সামনে হয়তো গাড়ি আছে। আর আমার কানে খালি ঝাপ লেগে যাচ্ছে। ঝাঁপ? দোকানে যখন ঝাপ বন্ধ হয়ে যায় আমার কানেরও ঝাপ বন্ধ হয়ে যাচ্ছে। তালা লেগে গেছে। মালদার লোকেরা বলে ঝাপ বন্ধ হয়ে গেছে, না ঝাপ লেগে যাচ্ছে। এখনো খুলছে না। এত গাড়ি কেন? আমরা কি গেজিং এ ঢুকছি নাকি? ওই একই রাস্তা পড়বে আবার? ও শহরের ভেতর হতে দিয়ে পারে। নাকি বাইপাস করা যাবে? এটা একটা দুর্গা মন্দির। হ্যাঁ জয় মা দুর্গা। জয় মা দুর্গা, এই যে দেবী দুর্গা মন্দির। হ্যাঁ উপরে ছিল, তুলতে পারলাম না অ্যাকচুয়ালি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শুধু রাস্তা ভাঙা এদিকটা। বাহ এটা আবার কেমন পুরো ক্যাটাই, হেডলাইটে দেখলি ক্যাটাই স্টিকার পরানো লাগানো। বাবা এখানে আবার বিশাল মেগা মার্ট। এটা কি গেজিং শুভেন্দু? গেজিং তো ক্রস করে এলাম। আচ্ছা আচ্ছা গেজিং ক্রস করে চলে এসেছি। আমরা আগের দিন রা বাংলা থেকে একটা খারাপ রাস্তা দিয়ে এসে গেজিং এ কানেক্ট করেছিলাম। গেজিংটাকে বাইপাস করা যেত পেলিং যাওয়ার ক্ষেত্রে। হ্যাঁ যদি নামচি হয়ে আসতো। কিন্তু বেকার আমরা না। হ্যাঁ নামচি হয়ে এলে তো ওই আচ্ছা। বাজারের ভেতরে সরি মন্দির এটা। এবার আমরা একটা জঙ্গলের মতো রাস্তায় ঢুকছি। না জঙ্গল না, এখানে বোধহয় রাস্তা খারাপ আছে জানো তো। হ্যাঁ ওখানে ভাঙা আছে একটা জায়গায়। গাড়িটা বেশ ধুলো হয়েছে আমাদের। হ্যাঁ একেবারে বাড়িতে গিয়ে দেখাবো।
অন্ধকার হয়ে গেল। ঠিক আছে নাকি? না না, এখানটা থেকে মনে হয় ঠিক আছে। এই যে এখান থেকে ঠিক আছে। তাও ঠিক মানে ওই তাও আর কি। মানে ওই আর কি। এখান থেকে তাও দেখি, let's see। তাও আধাটা ঠিক আছে। আস্তে আস্তে, হ্যাঁ। ও পাশে পাহাড়টা কেমন লাগছে দেখো, পুরো জনবসতি। আচ্ছা ওটাই কি পেলিং গো? ছেড়ে এলাম। ওটাই পেলিং হবে। এ পথে প্রচুর শেয়ার গাড়ি চলে, হ্যাঁ প্রচুর। জোরথাং, গেজিং, পেলিং এইরকম ডিস্টেন্সে। স্থানীয়দের কিন্তু এই শেয়ার গাড়িটাই ভরসা, হ্যাঁ। নইলে আর পাবলিক ট্রান্সপোর্ট কি আছে? বাবারে। সামনেটা কি সুন্দর লাগছে, পাহাড়ের গাটা অপূর্ব লাগছে। পুরো তারা মানে আকাশের মতো লাগছে দেখতে পাহাড়ের কোলটা। এই যে দেখুন কি অপূর্ব লাগছে। এটাই পেলিং, জানো তো? হতে পারে। আমরা ছাড়িয়ে এলাম আছে সেই ব্রিজটা, মনে আছে? হ্যাঁ। ওয়ান ভেহিকল অ্যাট এ টাইম। আচ্ছা শুভেন্দু, আমরা আবার উল্টো দিকে রাবাংলা চলে যাচ্ছি না তো? না 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 হ্যাঁ, না না, এই রাস্তাটা খুব ভালোই চিনতে পারছি আমি। গতকালই এলাম তো না? হ্যাঁ পরশু দিন। গতকালই তো এলাম। হ্যাঁ, আমি পেলিং এলাম তো গতকালই, ঠিক। বাবা খুব ধুলো। পেছনেও গাড়ি আছে।
বিল্লি। এই বাঁদিকে কিন্তু পুরো খাদ। হ্যাঁ, বাদিকে এই যে এরকম জোনাকি হয়ে রয়েছে এটা। এই রাতে প্রচুর গাড়ি চলে। হ্যাঁ, তবে লোকাল সবই স্থানীয়। হ্যাঁ, সেটাই হলো কথা। বাইরের কেউ এখানে ড্রাইভ রাতে সহজে করবে না। লোকালদের তো জীবন যাপন নেই। তবে এখন সবে বাজে হচ্ছে কিন্তু 5:30। 5:30 এটা রাত। হ্যাঁ, সত্যি এবার কথা। শীতের দিন, সত্যি কথা। গরমের দিন হলে আরেকটু আলো থাকতো হয়তো। মেবি। তাও গো, পাহাড়ের ঢালে না সন্ধে তাড়াতাড়িই নামে। হ্যাঁ, কোথায় একটা জোরে ওই হর্ন দিচ্ছে। উপর থেকে আসছে। আমরা তো এলাম উপর থেকে, এন্টায়ারলি নিচে নামছি। বড় একটা ট্রাক আসছে। শুধু বাঁদিকে কিন্তু জানি আমি ওইদিকে যাচ্ছি না। ব্যাঙ ডাকছে। তাই একটা ডাকলো, এখানে একটা মানুষ। ভাব এই অন্ধকারের মধ্যে সেই আমরা কেউ ভাবতেই পারি না। সেই জঙ্গল পাহাড়ি রাস্তা, মানে পাহাড়ি জঙ্গলের রাস্তা। আসলে অন্ধকার ভীতিটা পাহাড়ি মানুষদের অতটা থাকে না, কারণ এদের তো এখানে তাড়াতাড়ি অন্ধকারের ভয় থাকলে ওদের জীবন আর কিচ্ছু হবে না। তাই তো। বাঁদিকটা কিন্তু পুরো খাদ। হ্যাঁ, একদম সোজা নেমে গেছে।
ওই জোরালো আলোটা দাও। জোরালো আলোই আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার ঠিক। ওই রিফ্লেকশনটা পড়তে বোঝা গেল। হর্ন দিও। কি সুন্দর একটা রেস্টুরেন্ট। কি ক্যাফে। এটা আমরা চলে এলাম নয়া বাজার। এখানে কিছু কিছু রেস্টুরেন্ট আছে। লেকশিপ বাজার লিখেছে, লেকশিপ বাজার। লেকশিপ বাজার, কিন্তু এখানে এখানে দেখাচ্ছে নয়া বাজার। ম্যাপে দেখাচ্ছে, ওই দেখো নয়া বাজার লেকশিপ ঋষি রোড। এটা হ্যাঁ হ্যাঁ, এই সেই তিন মাথার মোড় যার বাঁ দিক থেকে আমরা এসেছিলাম আগের দিন। ওদিকে যাবো না না, আমরা ঘোরাবো। ঘোরানোর সঠিক নিয়ম হচ্ছে এইটা। ওকে, কিন্তু এখানে তো এখানে এই গুরুদেব দাঁড়িয়ে গেছে। এই যেখানে গাড়িটার জন্য। কিসের জন্য গুরুদেব? এখান থেকে 1 ঘন্টা দেখাচ্ছে। এখান থেকে 1 ঘন্টা। কিন্তু সেটা কি পাহাড়ি পথ না এরকম সমতল? পাহাড়িও হবে সেটাই। নিচ দিয়ে রঙ্গিত নদী যাচ্ছে না? হ্যাঁ, দেখানো সম্ভব না এইখানে। রঙ্গিত রিভার, ইয়েস। একটা মন্দিরও ছিল। বাহ, চওড়া সুন্দর রাস্তা। শুধু রা বাংলার রাস্তাটা না? মনে তো তাই হচ্ছে, আমরা রাত্রেবেলা বুঝতে পারছি না। ঘড়িতে সময় এখন 5:52, তাতেই এরকম নিকষ কালো অন্ধকার। রাত 11টা মনে হচ্ছে বা শুভেন্দু? হ্যাঁ, না, রাস্তাটা এখানটা সুন্দর দিয়েছে বলো শুভেন্দু। হ্যাঁ। আর খুব একটা খাড়াই পাহাড় নয়, না না, তবে পাহাড়ের ওপরেই আছে জানো তো। হ্যাঁ পাহাড়ের, কারণ এই তো এইগুলো দেখলেই বুঝতে পারবে। এই হ্যাঁ, ক্লিপগুলো, কারণ উপরে ঝুলন্ত ক্লিপ যাচ্ছে। এই তো হ্যাঁ। তবে এই শীতের রাতে যাও, যত সুন্দর করে আমরা ট্রাভেল করে নিচ্ছি, এটা করো না, তাহলে কাঁচের পুরো আসবে না, নোংরাটা আসবে, কাঁচের নোংরা আসবে। হুম। ইউ ওয়ান্ট টু, তুমি বাইরে বার করতে পারো। না না, বাইরে খুব ঠান্ডা শুভেন্দু, কান কটকট করছে। তো বিষয় হচ্ছে যেটা বলছিলাম, যে কি বললাম বুঝলেন, ও শীতের রাতে যত সুন্দর করে আমরা যাচ্ছি, বর্ষাকালে এই রাত্রেবেলা নো বিগ নো। রাত্রিবেলা কখনোই রেকমেন্ডেড নয় ড্রাইভ, আমি সেটাই বলছি। কারণ শুভেন্দু যেহেতু বললো যে হ্যাঁ আমরা পৌঁছে যাব, অসুবিধা নেই, আমি ওর এই কথাটাতেই ভরসা করি। ও যদি একবার বলতো যে নাইন্দ্রাণী আজকে নামবো না, সে শারীরিক টায়ার্ডনেসের কারণেই হোক বা যে কারণেই হোক, তাহলে যেতাম না। বাট লাকিলি থ্যাংক ইউ ঠাকুর, রাস্তাটা এখনো অবধি চওড়া,
সুন্দর রাস্তা আছে। বাবা এরম করে কেন ও আলোটা? ওই আমি হাই বিমে ছিলাম, ও আমাকে লো বিম করতে বলছে। ও আচ্ছা, বলতে বলতে এখানটা আবার একটু খারাপ, প্লাস পাহাড়টাও খুব একটা সুস্থ স্বাভাবিক না। আমি দেখেছি যে পাহাড়ের গায়ে গাছ নেই, রুক্ষতা বেশি, ওগুলোই ধসপ্রবণ হয়। ঠিক, কারণ গাছ থাকলে তো মাটিটাকে আঁকড়ে রাখে না। হ্যাঁ। এখনো 1 ঘন্টা 54 মিনিট দেখাচ্ছে। এই যে, 54 মিনিট 25 কিলোমিটার। ছোট্ট একটা টানেল, না ছোট্ট না, না। বেশ বড়ই ওমা টানেল নাকি এটা? ওমা তাই তো। টানেল তো। আরে বাবা, আমি একটা ব্রিজ ভেবেছি জানিস তো। না না, টানেল। হ্যাঁ, সামনে কয়েকটা বিন্দুর মতো যেগুলো দেখছেন সবই জনবসতি। এখানেও স্টে আছে শুনলাম, তুমি কি থেকে যাবে? না না, এখানে থেকে কি করবে? আর 50 মিনিট। এখানে একটা লোকালয় বাজার বসেছে, মন্দিরও আছে। হ্যাঁ বাজার, পুলিশ পোস্ট। এটা ঋষি বাজার, ঋষি বাজার ডিস্ট্রিক্ট, সোরেং। সোরেং, এটা সোরেং ডিস্ট্রিক্ট। এরপরে নামচি, মানে আমরা যাব নামচি ডিস্ট্রিক্টে। হ্যাঁ। জায়গাটা দেখতে কিছুটা উত্তরাখণ্ডের শেরঘাটের মতো, যেখানে মাছ ভাত ভালো পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে সেই বলছে নাকি জলাশয় মাছ চাষ হয় নাকি? না, ওখানে ওই পাহাড়ি নদী থেকে মাছ ধরে নিয়ে আসে, খুব মাছ ধরা যায়। হ্যাঁ, ওখানকার লোকজন বাঙালিদের মতো খুব মাছ ভাত খায়। এই যে আমরা এই গাড়িটা যে চলে যাচ্ছে না, ওই রাস্তা দিয়ে এলাম, এসে একটা ইউ টার্ন নিয়ে পাহাড়ের এরকম নিচে দেখাচ্ছে। ভাগ্যিস তুই দেখলি, মানে খেয়ালে খেয়ালে আমরা তো সোজা যাচ্ছিলাম, তাই না বল? আমরা অন্যদিকে চলে যেতাম। হ্যাঁ, আমরা কোথায় এটা চলে যাচ্ছিলাম। না না, একদম মানে ঠিক টাইমেই দেখা হয়েছে যে কি হলো। আর সত্যি কথা বলতে ম্যাপের থেকেও ভালো বন্ধু হচ্ছে রাস্তায় যদি কোনো মানুষ পাওয়া যায়। বাট এবার সেটাই, বাট যখন কেউ থাকে না তখন ঈশ্বর থাকেন। নাহলে অনেকটা বেকার এই রাত্রিবেলা ড্রাইভ করা, মানে বুঝতে পারছো।
ওয়েলকাম টু নামচি ডিস্ট্রিক্ট। এই যে খাবারের জায়গা আছে, হোটেল থুলুস। নামচি ওঠার রাস্তাটাও পচা, পাথরে আর ধুলো। এটা ধুলো দেখে যাবো, কি বিরাট একটা পাথর দেখো সুবিধা, গোল মতো। কোথেকে এলো এটা? কোথা থেকে এসছে ভাবো। এখান থেকে বোধহয় রাস্তাটা ভালো। জয় বাবা বিশ্বকর্মা। চলো, আর 39 মিনিট দেখাচ্ছে। শার্ক বেন্ড। এই দেখো এবার আবার উঠছি, বুঝতে পারলে? এবার আবার এই যে রাস্তার ধারে বর্ডার করা না, এটাও খুব কাজে দেয় অন্ধকারে। বোঝা যায় যে অতটা যেতে হবে। এই দেখো তবে চিন্তা নেই, এই রাস্তা ডে লাইটেও আপনাদের দেখাবো পরের পর্বে। তবে এই নাইট ড্রাইভটা আপনাদের কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমাদের অড কাপল চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করলে তো আমাদের খুবই ভালো লাগবে। দেখতে দেখতে ট্রিপটা কেমন শেষের দিকে চলে এলো। জাস্ট সময় অতিক্রান্ত হয়ে গেল। মানে 7টা দিন নতুন বছরের কিরকম ভাবে কেটে গেল বলো, এক সপ্তাহ। আর 7টা দিন 7 রকম অভিজ্ঞতা। ওরে বাবা, সেটাই। এই রাস্তাটা আমার মনে হয় খুব বেশি পুরনো নয়। না, নতুন তো বলো। তবে ব্যাপার হচ্ছে বাংলার মতো আমাদের নামচিতে হোটেল বুক নেই, গিয়ে আগে হোটেল খুঁজতে হবে। খুব বেশি দূরে থাকবো না, মানে পশ কাছাকাছিই থাকবো। ঠিক আছে, তাই না, কি বলো? ঠিক আছে, চলো একটা ভালো হোটেল দেখে থেকে যাও। রাস্তা কেমন শুভেন্দু? রাস্তা বেশ সুন্দর, একটু চড়াই কিন্তু একটু না, ভালোই চড়াই। অনবরত আমরা চড়েই যাচ্ছি অনেকক্ষণ ধরে, কিন্তু নামছি 7 কিলোমিটার। হ্যাঁ, মাইলস্টোনে দেখলাম। যা বাঁক বাবা রে। শুধু মোটামুটি ভিডিও ভালোই আসবে বলো? হ্যাঁ, বুঝতে পারছি না, আসবে ভালোই আসবে। ছোট দেখাচ্ছে তো। এটা একটা স্কুল, গভর্নমেন্ট স্কুল। এই যেটা
মা কি সুন্দর আমরা এখানে স্ট্রিট লাইট পেয়েছি, কি সুন্দর এই রাস্তাটা রাতের বেলাতেও। বাহ, দূর অপূর্ব, নামছি অপূর্ব। জানলাটা খুব, হ্যাঁ এই হয়েছে গাড়ির কাজ। আবার ইয়েলো লাইট দিয়েছে, কি যে সুন্দর লাগছে। মানে পেয়েছি আমরা, হ্যাঁ, ন্যাচারালি মানে এই সামনের কাজটা একটু এরকম হয়ে গেছে। হয়ে গেছে। এটা দিনের বেলা খুব একটা বোঝা যায় না, না, রাত্রিবেলাটাই বোঝা যাচ্ছে আলোর জন্য। ঠিকই। কি ভালো না সুন্দর রাস্তাটা, অপূর্ব। পাহাড়ি রাস্তায় এরকম সন্ধ্যের পর স্ট্রিট লাইট, এ ভাবা যায় না। রাতে না এলে জানতেই পারতাম না। এখনো এইরকম এতটা পথ যেতে হবে, এই পুরো জিগজ্যাগটা। জোরথাং 20 কিলোমিটার, আর বাকি রাস্তাগুলো বাকি জায়গাগুলোর নামগুলো খুব বড় বড়। এই যে নামছি, এই যে মানে নামচি ভিলেজ বা যাই বলো, ওটা শুরু হয়ে গেল। আসার পথটায় সত্যি এত সুন্দর, এরকম স্ট্রিট লাইট দেওয়া, সেই তার উপর পাহাড়ের উপর। পাহাড়ে এটা কিন্তু আমি বলবো নতুনত্ব। হ্যাঁ, এটা কোনো পাহাড়ে গিয়ে আমরা পাই। প্রপার এলাকাটাতে আলো দিয়ে সুন্দর করে সাজানো থাকে, কিন্তু এই যাওয়ার রাস্তাটা এটাও এরকম করেছে। পেট্রোল পাম্প রয়েছে এখানে। এই যে হোটেল, সমস্ত হোটেল শুরু হয়ে গিয়েছিল নিচে অনেক। এখানে পার্কিং আছে, এমন জায়গা আমরা নেব। এটা কি আছে? ফ্যামিলি রেস্টুরেন্ট। এইটা কি সুন্দর, এইটা গাড়ির কাঁচটা যা বানিয়েছো। আজকে উচিত ছিল সকালে একটু জল ঢালা। না না, হলেও আজকে কত ধুলো খেলো বলো তো। সেই সকাল এখন শুরু হয়েছে আমাদের, সেই স্কাই ওয়াক দিয়ে আজকের দিনটা শুরু হয়েছে।
হচ্ছে স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। স্টেডিয়াম, এটা নামছে এটা স্টেডিয়াম। ও এই ডান দিকেরটা? হ্যাঁ, এটা বিরাট আর কি সুন্দর পাহাড়ের ঢালে স্টেডিয়াম। সরি। পুরোটা বড় করে পাঁচিল তোলা, বুঝেছো? দেখা যাবে। গেট আছে না, গেটটা হলো ঢাকা। এবার কোন দিকে? রাতের পাহাড়ি রাস্তার আসল মজা হলো তার অনিশ্চয়তা। একটা বাঁক নেওয়ার পরেই আপনি ঠিক কী দেখবেন আপনি নিজেও জানেন না। সন্ধ্যা নামতেই নিজেকে আরও বেশি রহস্য দিয়ে ঘিরে ফেলে এই রাস্তাগুলি। নামচির পথ রাতের অন্ধকারে এই ড্রাইভে আপনাকে দেবে একটা দুর্দান্ত অভিজ্ঞতা। কখনো না কখনো অবশ্যই সূর্য ডোবার পর এরকম পাহাড়ি রাস্তায় ড্রাইভ করে দেখবেন। গল্পের বই পড়তে পড়তে যেমন মনে হয় যে ঠিক এর পরের ঘটনাটা কি ঘটতে পারে, এই রাস্তাগুলো ঠিক তেমন। আপনার এক্সপেকটেশনের কোনো ধার ধারবে না। যেখানে ভাবছেন যে হয়তো সামনে একটু গর্ত আছে, আদতে রাস্তাটা খুব ভালো। আর যেখানে ভাবছেন রাস্তা হয়তো খুব ভালো, সেখানে গিয়ে দেখলেন বেজায় খারাপ রাস্তা। কিন্তু সব কিছু পেরিয়ে যখন আপনি আপনার গন্তব্যে পৌঁছবেন, তখন মনের মধ্যে কাজ করবে একটা দুর্দান্ত আনন্দ, স্যাটিসফ্যাকশন। একবার আমার মতে বলে কি, একটু ওপর থেকে দেখে আসি। হ্যাঁ, মানে যেখানে ওই নামচি চারধাম যেটা যেখানে রয়েছে, হ্যাঁ। আপনাদের তো দেখাতে পারলাম না, নিচ থেকে দেখা গেল মানে মহাদেবের একটা মূর্তি বড়। তো ওপরে যদি সেই রকম না দেখি ভালো, তাহলে আবার নিচে নেমে আসবো, কি বলো? হ্যাঁ, গেট করা। এখানটা আবার অন্ধকার। নিচটা কি সুন্দর। আচ্ছা 3 মিনিট দেখাচ্ছে। এখানটা কতটা চওড়া রাস্তাটা, দেখো। রোজ গার্ডেন আছে এখানে, রোজ গার্ডেন আছে, ঠিক। নাকি? হ্যাঁ। রোজ গার্ডেন এই হোটেলটার নাম। না না, রোজ গার্ডেন যাই কিন্তু ঘুরতে। ও, উটির রোজ গার্ডেনটা কেমন ছিল বলো? কত ভ্যারাইটি, দুর্দান্ত। ফুল বেশি পাইনি আমরা, সিন্স মনসুনে গেছিলাম। গ্রিন হিল সাইড রেস্টুরেন্ট, এটা তো বন্ধ। সেরকম যদি ঠিকঠাক না পাই শুভেন্দু, তাহলে নিচে চলে যাবো। সামিটে দেখতে পারি। সামিট বা সামনেই যেটা ছিল ব্লু সাফায়ার, বা সামিটেও যাওয়া যেতে পারে। ব্লু সাফারের সামনেও পার্কিং আছে, হ্যাঁ, দেখলাম। আচ্ছা, রাতে ড্রাইভিং এর জন্য একটু কি কি মানুষ মাথায় রাখবে একটু বলে দাও ছোট করে। দেখুন, রাতে ড্রাইভ করার আগে সব থেকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে দিনে পাহাড়ে ড্রাইভ করার অভ্যেসটা রাখতে হবে। মানে দিনে আপনি যদি সড়গড় না হন, মানে বেশ খাড়াই পাহাড়ে ড্রাইভ করা। হ্যাঁ, সেইটা যদি দিনে সড়গড় না হন, রাতে না করাই ভালো। কারণ রাতে বিপদে পড়লে আপনি কাউকে পাবেন না। সোজা বাংলা কথা, পাহাড়ে 7টা মানে লোকজন ঘুমিয়ে গেছে ধরে নিন। আর যেটা হচ্ছে যে গাড়ির ব্রেক ট্রেকগুলো একটু পাহাড়ে আসার আগে চেক করবেন। যদি ক্যাঁচকচ আওয়াজ হয় তাহলে চেঞ্জ করিয়ে ফেলুন, মিস্ত্রিকে দেখান। আর একটা হচ্ছে হেডলাইটের আলোর থ্রো যেন ভালো হয়। মানে কম আলোর থ্রো হেডলাইট পাহাড়ের জন্য ঠিক না।
একটু বাড়িয়ে নেবেন। অনেকের এলইডি লাইট ব্যবহার করেন কিন্তু ফোকাস ঠিকঠাক হয় না, তো সেইটা যেন না হয় ভালো একটা হেডলাইট ব্যবহার করুন। আর যে গিয়ারে গাড়ি তুলেছিলেন যে পাহাড়ের ওপরে, সেই গিয়ারেই নামার চেষ্টা করুন, তাহলে দেখবেন গাড়ির হেলথও ঠিক থাকবে আপনার, আর গাড়ি ইজিলি উঠেও যাবে। আরেকটা হচ্ছে, যখন দেখছেন আপনি এই রাস্তা খুব সরু, একদিকে হয়তো বালি ফেলা আছে, একদিকে হয়তো পাথর ফেলা আছে, বা এই যে এই সাইডটাতে যেরকম এখানে ড্রেনের গর্তটা আছে, যদি বড় গাড়ি চলে আসে, আপনি যে জায়গাটাতে জায়গা পাচ্ছেন সেখানে দাঁড়িয়ে যান। আমার আগে যাওয়ার কথা ছিল, ও কেন চলে এলো, এই সব কিন্তু পাহাড়ে ভাবলে হবে না। আপনাকে আপনার মতো করে মানে যেতে হবে। আপনার টার্গেট হবে মানে সুরক্ষিত, সুস্থ, স্বাভাবিকভাবে নিজের ফ্যামিলি বা যাকে নিয়ে যাচ্ছেন পৌঁছে যাওয়া। সেখানে কোনো হুজ্জুতি করবেন না যে কেন আমার কথা ছিল সেই সময় পৌঁছানো, আমি পৌঁছতে পারলাম না। মানে টেম্পারামেন্ট একটু যেন একদম, মানে কন্ট্রোলে anxious থাকে। হবেন না। আর কি এইগুলো মোটামুটি থাকলেই কোনো অসুবিধা নেই, রাতে ইজিলি ড্রাইভ করতে পারেন পাহাড়ে। কি লেখা আছে? ওয়েলকাম টু সিদ্ধেশ্বর ধাম। সিদ্ধেশ্বর ধাম, তো এখানে একটা গেট আছে। ঠিক আছে, ঘুরিয়ে দেবো। এখানে কেউ নেই। এখানে আছে মেন গেট ক্লোজড এট 6 PM লেখা আছে। এখানে আর কিছু নেই বুঝলে, কিন্তু মহাদেবটা যে জ্বলছিল আলো দিয়ে, ওটা কোথায়? ভিতরে কেউ নেই। बंद हो गया, अभी बंद हो गया। ऐसे बाहर से देख सकते हैं। এসেছি একবার দর্শন করে যাই। তো অন্ধকার। না, এটা তো আলোটা তো জ্বলা উচিত। একটা লাইটিং হচ্ছে, মানে কি হাওয়া দিচ্ছে বুঝতে পারছো শুভেন্দু? আপনারা বুঝতে পারছেন? এখানে পতাকাগুলো দেখুন। ওই যে মহাদেব, এই যে এখানটা, এই যে মহাদেব। বাহ, দাঁড়ান আমি ফোনে দেখাচ্ছি আপনাদেরকে, একটু দাঁড়ান। এই যে রাতের অন্ধকারে এখানে মহাদেব। চারধাম তো বন্ধ হয়ে গেছে, তো আমাদের এখানে হোটেল, এটা বোধহয় এই লাগোয়া যে হোটেলটা, বুঝতে পারলে? মানে খাবারের থাকবার হোটেল তো মনে, কি লেখা আছে ওটা বুঝতেও পারছি না। আমিও বুঝতে পারছি। যাক, এসে জায়গাটা একটু রেকি করে যাওয়া হলো আর কি। কালকে সকালে আসবো। এখানে আবার কিসের একটা রেজিস্ট্রেশন কাউন্টার, জিজ্ঞেস করবো। कितना बजे खुलता है? कितना बजे खुलता है? कितना बजे? 6 बजे। কাল খোলা? सुबह को 6 को खुल जाता है। কাল খোলা? कल खोला। हाँ। অনেক সময় হয় ক্লোজ থাকে বা কিছু। এটা হচ্ছে হোটেল ব্লু সাফায়ার, পিওর Pure ভেজ veg রেস্টুরেন্ট কাম লজিং। আর এই সামনে আছে প্রেম। ওই এটা কি দেখে আসবে? এটা দেখবো নাকি প্রেমটা? একবার रूम है? रूम था माथी रूम है कितना? 1500 और क्या रूम हीटर देके? रूम हीटर मिल जाएगा वो 1500 में ही ना? हाँ 1500 ठीक है। একবার দেখবে, রুমটা দেখে নেবে रूम देखबो? নাকি? रूम देखिए आप एक बार। আচ্ছা, একবার রুমটা দেখে নাও। রুম তো ভালো আছে, হ্যাঁ, কিন্তু না কিন্তু কিছু নাই। এই দাঁড়ানো জানাই। टॉयलेट किधर है? হ্যাঁ, আবার কি? गीजर আছে। पावर कट हो जाता है क्या? पावर कट होता है, लोड शेडिंग होता है? এটাই কাছাকাছি আছে, তাই না?
চারধামের কাছেই আছে। চলো চলো, আর দরকার নেই। তোমার এই ভেজ নিয়ে অসুবিধা নেই তো? আমার পিওর ভেজ, আর খাবার হলে আমরা নিচ থেকে খেয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, না না, কদিন তো ননভেজ খাওয়া হয়েছে, এখানেও খেতে পারি। ঠিক আছে।